না, আপনি আমার বাবা মাকে শান্ত করতে এখানে এসেছেন শেখর আঙ্কেল। আপনি না আসলে আমার বাবা মা টেনশন করতো, তাই অগত্যা আপনাকে নিয়ে আসতে হয়েছে আমাকে। আমি কিন্তু একবার আপনাকে নিয়ে আসতে চাইনি শেখর আঙ্কেল। আমি এখানে একাই আসছিলাম, তাই এখানে এসে যা যা করণীয় সেগুলো আমাকেই করতে হবে। আমি কিন্তু আপনার সাহায্যের প্রত্যাশা হয়ে এখানে আসিনি। আর আপনি একটা কথা বারবার ভুলে যাচ্ছেন কেন শেখর আঙ্কেল? এখানে আমি আমার নিজের জন্য এসেছি, আমার নিজের স্ত্রীর খোঁজ নিতে এসেছি। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই তাই। কিন্তু আমি স্যারকে আর বড় বৌদিকে কথা দিয়ে এসেছিলাম যে আমি কোনোভাবেই তোমাকে একা বিপদের মধ্যে ছেড়ে দেব না। আমি তো আপনাকে কথা দিতে বলিনি, আপনি নিজে থেকে কথা দিয়েছেন, তার দায় তো আমার নয়। আমি তো একবারও বলিনি যে বেনারসে এসে আমি পাপেট হয়ে থাকবো। আমি কি বলেছি শেখর আঙ্কেল? আমি তো তোমায় পাপেট হয়ে থাকতে বলছি না আয়ুষ। আমি বলছি যে প্রথমবারটা তুমি যেও না, প্রথমবারটা আমি একটু চেয়ে দেখে আসি, এসে তোমায় রিপোর্টটা দিই, তারপর তুমি মুভ করো। আমি আপনাকে রিকোয়েস্ট করছি শেখর আঙ্কেল, আপনি আমার সঙ্গে যাবেন না। যখন সত্যি সত্যি আপনাকে দরকার পড়বে তখন আমি নিজেই আপনাকে বলবো। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। তাহলে আর কিছু নেই শেখর আঙ্কেল। তাহলে এই যে আমি এই মুহূর্তে পুলিশ স্টেশনে যাব, ওই অফিসার অলরেডি থানায় ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। আমি ওখানে গেলে ওরা ফোর্স দেবে, আর আমি সেই ফোর্সের সাথে উমরাজানের কোঠিতে যাব। ওখানে গিয়ে যদি দেখো ওরা নেই, সেটা তো অন্য কথা শেখর আঙ্কেল। ওরা যদি ওখানে না থাকে তাহলে আমাকে স্ট্র্যাটেজি বদলাতে হবে, ওদের খুঁজে বার করতে হবে। তবে আমার ধারণা ওরা ওখানেই আছে। তুমি এতটা জোর দিয়ে কি করে বলছো আয়ুষ? একবার ভেবে দেখো আমার কথাটা। প্রথমবার তুতুলকে উমরাওজান তার এই কুঠিতে এনে রেখেছিল, এবং এই কুঠির কথা আমরা যে জানি, মানে তুতুলের বাড়ির লোক, সেটা খুব ভালো করেই উমরাওজানের জানা আছে। উমরাওজান আবারও ওই কুঠিতে তুতুলকে তুলবে, একবারও ভাববে না যে তুতুল হারিয়ে যাবার পর তাকে খোঁজ করতে আমরা অবশ্যই ওই কুঠিতে আসবো, মানে আসার সম্ভাবনা আছে। তাও জানা সত্ত্বেও তুতুলকে ওই কুঠিতে তোলার ঝুঁকি উমরাওজান নেবে? সেটা তো এখানে বসে আমার পক্ষে বলা সম্ভব নয় শেখর আঙ্কেল। একটা দারোয়ানের কথা শুনে ঋষি আমাকে এই ইনফরমেশনটা দিয়েছে, আর তার ভিত্তিতে আমি এখানে এসেছি। এখন হতেই পারে যে উমরাওজান তুতুলকে সঙ্গে নিয়ে এখানে আসেনি, আর এমনও হতে পারে যে উনি তুতুলকে দেশের অন্য কোথাও লুকিয়ে রেখেছে। আর এমন হওয়াও বিচিত্র নয় যে ওই উমরাওজান তুতুলকে নিয়ে বেনারসেই চলে এসছে। ওই দুজনের মধ্যে কি এক্স্যাক্টলি হয়েছে কিছুই জানি না আমরা। আর সেই জন্যই আমাদের এক্ষুনি উমরাওজানের কোঠিতে যাওয়া দরকার। যদি সত্যি তুতুলকে ওখানে না পাওয়া যায় তাহলে পুলিশ যখন উমরাওজানকে ক্রস কোয়েশ্চেন করবে তখন আমি ওদেরকে কিছু তথ্য দিতে পারবো, কিছুটা হেল্প করতে পারবো। সে হেল্প কি আমি পুলিশকে করতে পারি না? আমি তো একবারও অস্বীকার করছি না যে আপনি পারতেন না, কিন্তু আমি ওর হাজবেন্ড, আমি থাকতে আপনি যাবেন কেন? আয়ুষ, তুমি যেমন তুতুলের স্বামী, তেমনি আয়ুষ আমি তুতুলের বাবা। হ্যাঁ, রক্তের সম্পর্ক নেই, কিন্তু আমি যে তুতুলকে আমার মেয়ের জায়গায় বসিয়েছি তা এই পৃথিবীতে সবচেয়ে ভালো তুমি জানো। নিজের মেয়ের বিপদে আমি বাবা হয়ে চুপ করে বাড়িতে বসে থাকবো? চুপ করে তো বসে নেই আপনি শেখর আঙ্কেল। চুপ করে যদি বসে থাকতেন তাহলে কি এতদূর ছুটে আসতেন আপনি বলুন? আর শেখর আঙ্কেল, আপনি বুঝতে পারছেন না, আমি চাই না যে আমরা দুজনেই একসাথে উমরাওজানের সামনে এক্সপোজড হয়ে যাই। কিন্তু আমি তোমায় বোঝাতে পারছি না বোধ হয় যে এই যেটুকু সময় তুমি থাকবে না এই ঘরটার মধ্যে, আমি কি অস্থিরতার মধ্যে কাটাবো তুমি বুঝতে পারছো না? শেখর আঙ্কেল, আপনি যদি যান তাহলে সেই একই অবস্থা তো আমার হবে। তাহলে আমরা দুজনেই যাচ্ছি না কেন? শেখর আঙ্কেল, আপনি বুঝতে পারছেন না, আমি আপনাকে আড়াল রাখতে চাইছি। কারণ আমি চাই যে যখন সঠিক সময় আসবে তখন যাতে আপনাকে ব্যবহার করতে পারি। আয়ুষ, তার মধ্যে তোমার যদি ভালো মন্দ কিছু ঘটে যায় তাহলে আমি স্যার আর বড় বৌদির কাছে মুখ দেখাবো কি করে? আমি যে তাদের বড় মুখ করে বলে এসেছিলাম আমার প্রাণ থাকতে আমি তোমায় কোনো বিপদে পড়তে দেবো না। আমি কোনো বিপদে পড়বো না শেখর আঙ্কেল, আর যদি আমি কোনো বিপদে পড়ি আপনি তো আমাকে রক্ষা করতে পারবেন না, সেটা পুলিশের সাহায্যই নিতে হবে আমাদের।
আর বিপদে পড়ার চান্সটা এখন 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 খুবই কম, কারণ আলটিমেটলি আমি তো যাচ্ছি পুলিশ ফোর্স নিয়ে। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক চলে আসবো, কোনো বিপদ হবে না আমার। আর হ্যাঁ, আমার স্ত্রীকে খুঁজে বার করার জন্য যদি বিপদ আসেও, সেটা ভেবে তো আর পিছিয়ে থাকতে পারবো না শেখর আঙ্কেল। একজন স্বামী হয়ে তার স্ত্রীর জন্য এইটুকু রিস্ক তো আমাকে নিতেই হবে। চুপ করে তো বসে থাকতে পারবো না শেখর আঙ্কেল। এনিওয়ে, আমার হাতে এখন একদম সময় নেই শেখর আঙ্কেল, আমার এক্ষুনি বেরোতে হবে। গাড়ি আছে হোটেলে, একটা গাড়ি তোমার জন্য 24 আওয়ার্স রাখা আছে। আপনি যখন আমার সঙ্গে এসেছেন তখন এইসব ব্যাপারগুলো নিয়ে যে আমাকে ভাবতে হবে না, সেটা আমার জানা আছে শেখর আঙ্কেল। আপনি থাকুন হোটেলে, রেস্ট নিন, অথবা একটু এদিক ওদিকও ঘুরে আসতে পারেন, একটু গঙ্গার ঘাটে ঘুরে আসুন। আমি তুতুলের খোঁজ পেলে আপনাকে ফোনে জানাবো। আর কোথাও ঘোরাঘুরি করার কোনো মানসিকতা নেই আয়ুষ। আমি ততক্ষণ এই হোটেলের মধ্যে, নিজের ঘরের মধ্যে ছটফট করে মরবো যতক্ষণ না তুমি ফিরে আসছো, যতক্ষণ আমি শুনতে পাচ্ছি তুমি নিরাপদে দেখে শুনে ফিরে এসেছো, যতক্ষণ না শুনতে পাচ্ছি আমার তুতুল মায়ের খবর, ততক্ষণ আমি জানি তুতুলের ব্যাপারে আমার যে উদ্বেগ, তার থেকে যে আপনার কিছু কম উদ্বেগ নয়, সেটা আমার জানা আছে শেখর আঙ্কেল। আর সময় নষ্ট করবো না, এগোতে হবে। আয়ুষ, বলুন। না বলছিস, খুব সাবধানে যেও বাবা, খুব সাবধানে। হ্যাঁ, শুধু তোমার নিজের জন্য বলছি না, মানে তোমার যদি কিছু কিছু বিপদ টিপদ হয়ে যায়, তাহলে কিন্তু শুধু তোমারই বিপদ হবে না। তুমি জানবে যে তুতুলকে এই জীবনে খুঁজে পাওয়াটা একেবারে অসম্ভব হয়ে যাবে। আপনি একদম টেনশন করবেন না শেখর আঙ্কেল। আমি নিজেকে এমন কোনো বিপদের মধ্যে জড়াবো না যেখান থেকে তুতুলকে খুঁজে বার করাটা আমার পক্ষে রিস্কি হয়ে যাবে। চলি। দুর্গা দুর্গা पे आवो सवरिया हमरी अटरिया पे आवो सवरिया देखा देखी बलम होई जाए हमरी अटरिया पे आवो सवरिया देखा देखी बलम होई जाए हमरी अटरिया पे आवो सवरिया देखा देखी बलम होई जाए हमरी अटरिया
हम